এখন আমার বয়স 13 বছর। 5 আগস্টের পর কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। স্বজন হারাদের আর্তনাদে আবেগ আপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামাত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত। মনোনয়নপত্র বাতিলের আবেদন শুনানিতে ইসিতে হাসনাত আব্দুল্লাহ কারণ দর্শানোর জবাব দিলেন মামুনুল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আছে কিনা পর্যবেক্ষণে ইইও। গণমাধ্যমের ওপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে জোর। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি। সব অপরাধের বিচার হবে বলেও স্বজনহারাদের আশ্বস্ত করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি কখনো গুপ্তবেশ ধারণ করেনি। গণতান্ত্রিক যাত্রায় কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। স্বজন হারানো এক মায়ের আহাজারি, সন্তানকে ফিরে পাওয়ার যত আকুতি, আপন মানুষকে কাছে পেয়ে যেন মনের ভেতরে আটকে থাকা সব দুঃখ কষ্ট ভাগ করে নিল স্বজন হারানো পরিবারগুলো। আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন আর গুম খুনের শিকার প্রতিটি পরিবারের যন্ত্রণা একই রকম। গুম খুন নির্যাতনের শিকার সদস্যদের পরিবারের সঙ্গে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। সন্তান হারানোদের আহাজারিতে তিনিও কাঁদলেন অঝরে। আবেগের মেঘ যেন পুরো চীনমৈত্রী জুড়ে। পরিবারের সন্তানকে ফিরে পেতে স্বজনরা বারবার আকুতি জানিয়েছেন, বলেছেন দুঃসহ সংগ্রামের কঠিন গল্পগুলো। অভিযুক্তদের বিচারের দাবিও জানান তারা। আমার বাবা ওপর থেকে অপেক্ষায় আছে। আমি পুরো দেশবাসীর কাছে বিচার চাই। তারেক রহমান আঙ্কেল, আপনিও একজন ভিকটিম ফ্যামিলি। আপনার বাবাকেও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনি জানেন আমাদের কষ্টটা কেমন। আমার ভাইয়ের সাথে আমার এতটা খুব সুখের একটা সম্পর্ক ছিল। আমি রাগ করলেও বলতো, বাবার চোখে মনে নয়, ভাইয়ের সোনার গণি না, ভাইয়ের আদরের ছোট বোন। বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও স্মরণ করেন দুঃসহ সেই দিনগুলোর কথা। দেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সালাউদ্দিন বলেন, নির্বাচন বানচালের কোনো সুযোগ দেবে না বিএনপি। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। দেড় যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও স্বজন হারানো পরিবারগুলোর সঙ্গে সহমর্মিতা জানান। বলেন, গুম খুনের শিকার পরিবারের প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে। সব অন্যায়ের বিচার হবে বলেও জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি মা। এ কারণেই যা আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে আমি বলেছিলাম, আজ আবারও এই স্বজনহারা মানুষগুলোর সামনে আমি তুলে ধরতে চাই। সেটি হলো, ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম কথা বলে কেউ কেউ গণতন্ত্রে ফেরার পথকে বাধাগ্রস্ত করছে। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে
ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। গুম খুন নির্যাতনের শিকার পরিবারদের নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলটির চেয়ারম্যান তারা পরিবারের সদস্য আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী শাসনামল এদিকে বিগত সরকারের শাসনামলে গুম খুনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। ৫ আগস্টের পর ১.৫ বছর হয়ে গেলেও গুমের শিকার ব্যক্তিদের খোঁজ না মেলায় আক্ষেপ জানান স্বজনরা। নতুন বছর আসে কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল ৫ আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। এই আকুতি ২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা রিথির। তার প্রশ্ন, বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন দেখেছে সে, তা কি পূরণ হবে আদৌ? ২.৫ বছর যখন আমার ছিল তখন থেকে আমার আম্মুর কোলে কোলে করে এখানে আসি। এখন আমি বড় হয়ে গেলাম, এখানে আসতে আসতে ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। আক্ষেপ কখনো বাবা ডাকতে না পারার, নেই বাবার সঙ্গে কোনো স্মৃতিও। এক যুগের অধিক সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছে, কিন্তু বাবার মুখকে দেখতে পারিনি এখন পর্যন্ত। এই সময়টা ধরে এই ১৩ বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। সমবয়সীদের যখন হাঁটা শেখায় বাবারা, তখন নিজের বাবাকে খুঁজে বেড়ায় ৩ বছর বয়সে বাবা হারানো মিম। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শেখায়। সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি। মিম, সাফা, রিদির মতো গত ১৭ বছরে বিচার বহির্ভূত হত্যা ও গুমের শিকার হয়ে স্বজন হারিয়েছেন অসংখ্য পরিবার। কেউ বাবা, কেউ সন্তান, কেউ ভাই, আবার কেউ বা হারিয়েছেন স্বামীকে। এখন শুধু সুষ্ঠু বিচার দাবি পরিবারের সদস্যদের। এ সময় ভুক্তভোগীর স্বজনদের কান্না আর আর্তনাদ শুনে কাঁদলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। ২৫১ জনকে ধরে নিতেছে, তারা কখনো ফেরত আসবে না। গুম খুনের বিচারের জন্য এমন একটি আইন তৈরি করবেন, পরবর্তীতে কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে। শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের শিকার হয়েছেন বহু মানুষ। আমি আমার বাবার সাথে কোনো মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামাত সহ ১০ দল। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা ৪৭ আসনের প্রার্থিতা চূড়ান্ত করবে লিয়াজো কমিটি। ঐক্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাবার ঘোষণার পর জরুরি বৈঠকে বসে জামায়াতের সর্বোচ্চ ফোরাম। কেন্দ্রীয় কার্যালয়ে জামাত আমিরের সভাপতিত্বে শুরু হয় বৈঠক। অংশ নেন সমঝোতার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ নেতারাও। দুপুর ১২টার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। জানান, ঐক্যের ব্যাপারে এখনো আশাবাদী তারা। ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করা হবে শেষ পর্যন্ত। আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যতটা আসন আছে। এখনো তো আমরা এক বক্স নীতিতে আছি। তবে শেষ পর্যন্ত ঐক্যে ইসলামী আন্দোলন না এলে ফাঁকা রাখা আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করবে 10 দলের লিয়াজো কমিটি। আন্দোলনত যে 10টি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন, তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে জামায়াতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে। সবাই আমরা এক বাক্যে ভোট দেব, সেই নীতিতে আমরা এখনো আছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেয়া ইরানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। সার্বিক পরিস্থিতি নিয়ে পুতিন পেজেশকিয়ান ফোনালাপ। গণমাধ্যমের ওপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সাংবাদিকদের।
রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে নিশ্চিত করতে হবে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তাও। প্রথমবারের মতো আয়োজিত গণমাধ্যম সম্মেলনে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সাংবাদিক নেতারা। দেশের ইতিহাসে গণতান্ত্রিক যাত্রা যখনই বাধাগ্রস্ত হয়েছে, আঘাত এসেছে গণমাধ্যমেও। বিভিন্ন সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিহ্ন করতে নানাভাবে ক্ষুণ্ণ করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। এমনকি চূড়ান্ত আঘাত হিসেবে বিভিন্ন সময় হামলা চালানো হয় অসংখ্য গণমাধ্যম প্রতিষ্ঠানেও। মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতেই প্রথমবারের মতো রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় গণমাধ্যম সম্মেলন 2026-এর। অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির বলেন, জুলাইয়ের চেতনাকে ধ্বংস করতেই প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়া হয়। বর্ষিয়ান সাংবাদিক ও লেখক শফিক রেহমান বলেন, ঐক্য টেকসই করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি সাংবাদিক হতে চাই, তার সম্মানিত ব্যক্তি, এই সম্মান যেটা কোনোদিনই ছিল না, এই ঋত সম্মান আপনাদের ফিরিয়ে আনতে হবে। রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে। জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে। ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা বন্ধের দাবি জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, যে মতের আর যে আদর্শই হোক না কেন, সাংবাদিকতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়। গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলেন সাংবাদিক নেতারা। সরকার পরিবর্তন হয়। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের আবেদন শুনানিতে অংশ নিলেন হাসনাত আব্দুল্লাহ, আর কারণ দর্শানোর জবাব দিলেন মামুনুল হক। এদিন বেশিরভাগ আপিলকারী ফিরে পান প্রার্থিতা। এদিকে অষ্টম দিনের শুনানিতে হট্টগোল হয় দুই প্রার্থীর মধ্যে। নির্বাচন কমিশনে অষ্টম দিনের আপিল শুনানি। কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি। সেই শুনানিতে অংশ নেন হাসনাত। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিতে আসেন খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। রাষ্ট্রীয় আহ্বানের সাড়া দিয়ে আমরা গণভোটের প্রচারণা চালালাম, সেটাকেই আমাদেরকে সেইটার উপরে ভিত্তি করে ভিকটিম করা হলো আমাদেরকে। এটা খুবই দুঃখজনক বলে মনে করি। শোকজের জবাব দিয়েছে। আমরা কমিশনকে আমরা বলেছি, গণভোটের যে আমাদের লিফলেট বিতরণ করেছি সেটা আমরা দাখিল করেছি। ওনারা বলেছেন যে এটা ওনারা রিসিভ করে রেখেছেন, এটা দেখবেন। একে একে বেরিয়ে কথা বলেন প্রার্থী এবং তাদের আইনজীবীরা। শুনানি শেষে বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। মনোনয়নের বৈধতা পেয়ে খুশি আবেদনকারী প্রার্থীরাও। আমার এখন কোনো বাধা নেই, ইনশাল্লাহ 12 তারিখে ভোট হবে, সবাই একসাথে অংশগ্রহণ করবো দানের শেষ প্রতীকে। ভোটারের দস্তখতের মধ্যে 8 জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। 8 জনকে হাজির করেছি, তারা উপস্থিত ছিলেন। আপিল আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছেন। ড্রাইভার হিসেবের একটা দেওয়া ছিল, কিন্তু সে এইটা স্বাক্ষরের কারণেই উনি ওনাকে বাতিল করে দিয়েছেন। মাহবুব জামান জুয়েল নিয়ে আমরা কাস্তে মার্কা প্রতীকে আমরা নির্বাচন করব। শুনানি চলাকালে ইসির আপিল শুনানি কক্ষে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের হস্তক্ষেপ নয়, নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভাগীয় শহর সফরে গেলেন 56 পর্যবেক্ষক। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে। শনিবার সকালে রাজধানী থেকে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হন। তারা মাঠ পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবেন। প্রতি সপ্তাহে প্রতিবেদন পাঠাবেন ইইউ মিশনে। We are really looking forward to your reports and to your assessment from the field.
সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন ইইউ পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তালাসে। বলেন, হস্তক্ষেপ নয়, স্বাধীন এবং নিরপেক্ষভাবে ভোট পর্যবেক্ষণ করবে ইইউ। Our 56 long-term observers to the field. They are going to all 64 administrative districts of Bangladesh. Every week they will compose a very comprehensive report how the election day is unfolding. This electoral process meets national law as well as international standards for democratic elections. It's impartiality, it's independence, and it's non-interference, which means we are invited to observe, not to interfere. সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষণে নিজেদের নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা দেখছে না ইইউ পর্যবেক্ষক মিশন। পরে আরও 90 জন স্বল্প সময়ের পর্যবেক্ষক এবং নির্বাচনের দিন ইইউ সংসদের সদস্যরা আসবেন বলেও জানানো হয়। 90 more short-term observers will be coming from Europe. Let's keep our fingers crossed that we do not have to activate the security protocols that are in place. মোট 200 জন পর্যবেক্ষকের সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের এই মিশনটি ভোটের 2 দিন পর প্রাথমিক এবং 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশে বাইরের খবর। ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করায় যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালায়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় 800 আন্দোলনকারীকে ফাঁসি না দেয়ায় তেহরানের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট। এ সময় সরকারের পক্ষে ইরানি জনগণের সমাবেশ দেশটির বাস্তবতা তুলে ধরে উল্লেখ করে বর্তমান প্রশাসনের প্রশংসা করেন পুতিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, তখন আমার বয়স 13 বছর। 5 আগস্টের পর কিন্তু আমরা একজনকেও ফিরত পেলাম না। স্বজন হারাদের আর্তনাদে আবেগ আপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামাত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত। এবং মনোনয়নপত্র বাতিলের আবেদন শুনানিতে ইসিতে হাসনাত আব্দুল্লাহ। কারণ দর্শানোর জবাব দিলেন মামুনুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আছে কিনা পর্যবেক্ষণে ইইউ। এ ছিল বিকেল 3টার সময় সংবাদ। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।